তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো ধান বীজ নিয়ে। তো শীতে ধান বীজের এমনিতেই প্রচণ্ড রকম অসুবিধা বা অসুখ দেখা যায়। শীতের কারণে বীজ লাল হয়, শীতের কারণে বীজ মারা যায়, বীজ ফুটতে দেরি হয়। তো এই সমস্ত সমস্যাগুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে যে বীজ ফোটা মাত্র এই বছর বীজ লাল হয়ে মারা যাচ্ছে, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এরকম বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা বলি প্রাকৃতিক কিছু উপায়। প্রথমেই আমরা খরচে যাব না। তো প্রথম হচ্ছে আপনারা যদি কোনো উঁচু জায়গা নিচু জায়গায় জমিতে বীজ পারেন, অর্থাৎ কোনো রাস্তার ধারের জমিতে বা কিছু, সেসব জমিতে আপনার ডাইরেক্ট হাওয়া পায় না বীজে, ফলে সেসব জমিতে ঠান্ডা একটু কম থাকে, বীজ মারা মারা যাওয়া বা বীজের রোগটি কম হয়। অথবা আপনারা যদি সাবমার্সিবলের গোড়ার জমিতে বীজ পারেন, গরম জলটা বেরিয়ে যায় বা জল দেওয়ার ব্যবস্থা ভালো থাকে, সেক্ষেত্রেও বীজের সমস্যা খুব কম দেখা যায়। তো এরপরে যে জমিগুলি আপনার সমতল জমি বা সাবমার্সিবল থেকে দূরে, সেসব জমিগুলিতে বেশিরভাগ এই রোগগুলি লক্ষ্য করা যায়, বীজ লাল হওয়া বা বীজ মারা যাওয়া। তার কারণ হচ্ছে ডাইরেক্ট ঠান্ডা প্রভাবটা সেখানে পায়, সেই জন্য কিন্তু এই সমস্যাগুলি বেশি বেশি দেখা যায়। তো অবশ্যই আপনারা জমিটিকে একটু ঠিকভাবে নির্বাচন করবেন এবং পরেই আপনারা সুপার এবং জৈব সার ব্যবহার করবেন। এবং তারপরে 3 নম্বর অপশানে আমরা রেখেছি স্প্রেটাকে। তো আপনারা কী কী স্প্রে করলে এই সমস্যা দেখা গেলে কী কী স্প্রে করলে ভালো হবে বা কী কী স্প্রে করবেন। তো প্রথম আপনারা যে পেস্টিসাইড স্প্রে করবেন সেটি হলো যে কোনো একটা উন্নত মানের ফাঙ্গিসাইড স্প্রে করবেন। তো ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা প্রথমেই কার্বনডাজিম ম্যানকোজেব স্প্রে করতে পারেন অল্প খরচার মধ্যে। তো স্ক্রিনে আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, এই গ্রুপের যে কোনো কোম্পানির বীজ আপনারা ব্যবহার করতে পারেন। তো এর পরে আপনারা যদি কার্বনডাজিম ম্যানকোজেব ব্যবহার না করে আপনারা তার থেকে একটু উন্নত ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাজিস্টুবিন টুবুকোনাজল ম্যানকোজেব, যেটি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরও বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায়। তার সাথে আপনারা যে কোনো একটা হিউমিক অ্যাসিড দেবেন, হিউমিক অ্যাসিড গ্রুপের যে কোনো একটা ভিটামিন দেবেন। এবং তার সাথে আপনারা অবশ্যই স্প্যাডার বা আঠা ব্যবহার করবেন বীজে যাতে ধরে। এবং তার সাথে আপনারা স্মাইসিন ব্যবহার করবেন, স্টেপটোমাইসিন ব্যবহার করতে পারেন যে জমিগুলিতে বীজগুলি অলরেডি লাল হয়ে গেছে। তো আপনারা স্ক্রিনের সমস্তগুলি দেখতে পাচ্ছেন কী কী ব্যবহার করবেন। এবং ডোজগুলি যদি আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই আমাকে আপনাদের পেস্টিসাইডটির নাম কমেন্ট করুন, আমি ডোজ আপনাদেরকে বলে দেবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।